একটা জিনিস বলতেছি, আমি যখন গুলশান জোনের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি, তখন আমি প্রথমে আসছিলাম, আমার বক্তৃতা দেওয়া শেষ, এরপরে তুষার এসে আমার পাশে দাঁড়াইছে, তারপরে ও কোনি দিয়ে আমার বুকের মধ্যে চাপ দিচ্ছিল, আমি তখন ওর পাঞ্জাবি ধরে টান দিয়ে ওকে সরাই দিয়ে আমি আরেকটু সাইড হচ্ছি। আপনি দেখেন ওই গুলশান জনের প্রোগ্রামটাতে, কিন্তু সেগুলি তুষার না বলে তুষার আমাকে, আমি যে পাঞ্জাবি ওকে টান দিয়ে সরাইতেছি সেটাও ওর স্ট্যাটাসে লিখছে। এই ধরনের কথা তো আমি লিখতে পারতেছি না ফেসবুকে, বা আমি কারো বলতেও পারতেছি না। আমি যে কি কি সহ্য করতেছিলাম এনসিপির মধ্যে তুষার দ্বারা, আমি আমি বুঝাইতে পারতেছি না। তো সব কথা তো বলা যায় না, আমার কথা তো সবাই বিশ্বাস করবে না, আমি তো বুঝতেছি না, আমার কাছে তো আর সব প্রমাণ নাই। যেটুকু প্রমাণ আমার কাছে আছে, আর 47 মিনিটের যে রেকর্ডিং বা ভিডিওটা আছে, ওইটা যদি পুরাটা রিভিল করা হয়, তাহলেও একটা পর্যায়ে আমি মানুষ ভাববে যে ঠিক আছে, কোন জায়গা থেকে এই মেয়েটি 47 মিনিট কথা বলছে এই ছেলেটার সাথে। কিন্তু যেহেতু এটা কাট কাট করে আসছে, এই জায়গায় অনেকগুলো কনফিউশন ক্রিয়েট হয়েছে, আর যেখান থেকে ও সুযোগ পাচ্ছে আমাকে এই নিয়ে এরকম ফালতু আলাপ করার। মানে আমার এনসিপি যারা হচ্ছে নতুন স্বপ্ন দেখবে, নতুন দেশ করতে চায়, তারা হচ্ছে এইরকম নোংরা নোংরা কথা কি করে বলে একটা নারীকে নিয়ে ভাইয়া। যখন আমি এখানে উপস্থিত, ওরা জানতে পারতেছে যে আমি এই গ্রুপে আছি, আমার সামনে আমাকে সামনে রেখে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা একজন আরেকজনের সাথে ছুড়ে মারছে, আমার ছবি আদান প্রদান করতেছে। আমি এগুলো ডিজার্ভ করি না ভাইয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি এর আগে অন্যায়ের প্রতিবাদ করেছেন, আপনি এই ক্ষেত্রে একটা উপদেষ্টাকেও আপনি ছাড় দেন নাই, তো সেক্ষেত্রে এখনো আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করতেছেন। আমরা আপনার পাশে আছি এবং অবশ্যই আমরা এটা একটা ন্যায় বিচার আদায় করে ছাড়বো আমরা, ইনশাল্লাহ। আপনি ধৈর্য আমার তো হারাবেন না, কোনো আমরা আছি। অস্ত্র নাই ভাইয়া, আমার অস্ত্র ছিল আমার সততা, আমার অনেস্টি, আমার আত্মসম্মান। আমার এই আত্মসম্মান যদি নষ্ট হয়ে যায়, আমি তো বাঁচবো না। আমার মান সম্মান না থাকলে আমি বাঁচতে পারবো না। আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি নিজেকে আবদ্ধ করে ফেলছি একটা ঘরের মধ্যে। আমি কিছু লিখতেছি না ফেসবুকে, আমি কমেন্ট করতেছি না ভয়ে, কি লিখতেছে না লিখতেছে এই ভয়ে। ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না। তো অনেক বলতে একদিন বলছে, আপু আপনাকে কি, আপনি কি পরে লাগাইতে দিচ্ছিলেন এরকম, আপনি মানে তার মানে কি কি জানি বলতেছে, মানে খুবই নোংরা কথা বলতেছে, আমি এগুলো বলতে পারবো না, আই ক্যান নট এক্সপ্লেইন। ঠিক আছে, আপনি একটু শান্ত হন, আমরা দেখি, আমরা অবশ্যই এটার একটা বিচার আমরা আদায় করে ছাড়বো, এবং আপনি শান্ত থাকেন, আমরা দেখি এটা নিয়ে কি করা যায়। আমরা এটার একটা অবশ্যই আমরা ন্যায় বিচার আপনার জন্য আমরা আদায় করার চেষ্টা করবো আমাদের জায়গা থেকে।